বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। খেয়াল করি সবাই, ফৌজদারি কার্যবিধি আইনের আমরা ইতিমধ্যে পড়েছিলাম, গত ক্লাসে পড়েছিলাম 176 ধারা পর্যন্ত 14তম অধ্যায় সম্পন্ন করেছিলাম। যা বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা যারা ইতিমধ্যে রিভিশন ক্লাসে রেকর্ড পেয়েছি, রেকর্ডগুলো সংগ্রহে রাখবেন। আবার প্রতিনিয়ত যে রেকর্ডগুলো দিচ্ছি সেগুলো সংগ্রহে রাখবেন। খেয়াল করি সবাই, আমরা এ পর্যায়ে পড়বো 15তম অধ্যায়, অনুসন্ধান এবং বিচারের স্থান। অনুসন্ধানটা কোথায় হবে, বিচারের স্থান কোথায় হবে? অনুসন্ধান এবং বিচারের স্থান আমরা দেখতে পাই 177 ধারায়। খেয়াল করি সবাই, ঘটনাটা যে স্থানে সংঘটিত হয়েছে সেই স্থানের যে আদালত, সে আদালতে বিচার হবে। এইটা বোঝার জন্য আমরা একটু পিছনে যাব। খেয়াল করি তো, নারী শিশু নির্যাতন দমন আইন ইতিমধ্যে পড়েছি না আমরা, 27-2। অপরাধটা যে স্থানে সংঘটিত হয়েছে ওই স্থানের আদালতেই বিচার হবে। লাইক দ্যাট, আমি এখন লালবাগে বসা, এই লালবাগ থানাধীন যে অপরাধ সংঘটিত হবে, লালবাগ থানা যেই আদালতের এখতিয়ারভুক্ত, অর্থাৎ যেই আদালতের এখতিয়ারাধীনের মধ্যে লালবাগ থানা এলাকা রয়েছে, সেই আদালতে উল্লিখিত অপরাধের বিচার হবে। এটি বলছে, প্রত্যেকটি অপরাধ যে আদালতের এখতিয়ারে সংঘটিত হবে সে আদালতে উহার অনুসন্ধান এবং বিচার করবেন। সে আদালতে উহার অনুসন্ধান এবং বিচার করবেন। তাহলে ঘটনাটা যে স্থানে ঘটেছে সে স্থানের যে আদালত, সে আদালত উল্লিখিত অপরাধ অনুসন্ধান করতে পারেন, বিচার করতে পারেন। 177। তবে তবে খেয়াল করি কিন্তু 177 ধারায় তাহলে বলছে সংশ্লিষ্ট আদালতে বিচার করবে। আমরা দেখি দায়রা আদালত এজুয়ালি বিচার করতে ক্ষমতাবান নয় যতক্ষণ না সরকার তাকে নির্দেশ দিবেন। তাহলে কোন অপরাধের বিচার করার জন্য সরকার যদি কোনো দায়রা আদালতকে বা দায়রা বিভাগকে নির্দেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে সে দায়রা বিভাগ উল্লিখিত অপরাধের বিচার করতে ক্ষমতাবান। তাহলে হাইকো সরি 178 ধারা অনুযায়ী সরকার যদি নির্দেশ দেয় তাহলেই কেবল দায়রা আদালত বিচার করতে ক্ষমতাবান। সরকার নির্দেশ দিলে তা না হয় নয়। তাহলে আমরা দেখলাম, ঘটনার যে স্থানে সংঘটিত হয়েছে ওই স্থানে আদালতে বিচার করবে, এজুয়ালি সিস্টেম 177। তবে ক্ষেত্র মতে সরকার যদি নির্দেশ দেয় তাহলে উল্লিখিত অপরাধ দায়রা আদালতে বিচার করতে পারে 178 ধারায়। এখন আমরা দেখবো 179 ধারায়, অপরাধ সংঘটিত জেলায় অথবা পরিণাম স্থলে বা যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে আসামির বিচার সেখানে হতে পারে। বোঝানো হয়েছে এমন যে, ধরেন অপরাধটা সংঘটিত হওয়া শুরু করলো, আমি এখন হচ্ছে লালবাগে, তো আজিমপুর থেকে আজিমপুর কোনো বাসে কোনো জনৈক নারী উঠলেন। উঠার পর আজিমপুর থেকে যদিও তিনি উঠছেন, কিন্তু আজিমপুর থেকে আগালো হচ্ছে নিউ মার্কেটের দিকে, দেন আগালো মিরপুরের দিকে। আস্তে আস্তে লোকজন ফাঁকা হলো। ঘটনা বা ধর্ষণের ঘটনা শুরু হলো হচ্ছে আমিন বাজার থেকে, ঢাকা জেলা থেকে। তাহলে অপরাধের উৎপত্তি স্থল বলতে বোঝানো হবে আজিমপুর। আবার সর্বশেষ স্থল যেখানে গিয়ে ধর্ষণ করলেন এবং ভিকটিমকে ফেলে রেখে গেলেন, সেটা হবে সর্বশেষ স্থল। বুঝতেছি কিনা আমরা? তাহলে অপরাধ সংগঠনের জেলায় অথবা পরিণাম যে স্থল, যেখানে অপরাধ সংগঠিত শেষ হয়েছে, অপরাধ সংগঠন শেষ হয়েছে, সেখানেও অপরাধের বিচার হতে পারে। অর্থাৎ যেহেতু আজিমপুর থেকে উঠেছেন, প্রয়োজনে মামলা আজিমপুর হতে পারে, আজিমপুরের যে থানাধীন, অথবা মামলাটি যেহেতু আমিন বাজারের কথা বলেছি ঢাকা জেলা আওতাধীন, ঢাকা জেলা সাভার থানায়ও, সাভার থানা যেই কোর্টের আওতাধীন সেই কোর্টেও সেটার বিচার হতে পারে। অর্থাৎ শুরু অথবা শেষ, পরিণাম স্থল, অপরাধ সংগঠন স্থল অথবা পরিণাম স্থল, দুইটার যে কোনো এক স্থানে বিচার হতে পারে। দেন আমরা দেখি 180 ধারায়, ইতিমধ্যে আপনারা পড়ছেন না, নারী শিশু নির্যাতন দমন আইন 27-3। নারী শিশু নির্যাতন দমন আইন 27-3, এক অপরাধের সাথে যদি অন্য অপরাধ জড়িত হয় সেক্ষেত্রে একই ট্রাইব্যুনালে বিচার করা যায়। অর্থাৎ ধর্ষণ করো তো হত্যা করলো। আবার দেখা যায় যে এমন একটা ঘটনা হয়েছে যে ক্ষেত্রে চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে চুরিও করছে, ধর্ষণও করছে, অপরাধ দুইটা। ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার করা যাবে। 27-3 প্রশ্নটা পরীক্ষাতে আসছিল।
সেম আমরা দেখব এই বিধিবিধানটা ফৌজদারি কার্যবিধিতে বলা আছে 180, ফৌজদারি কার্যবিধানের 180। এক অপরাধের সাথে অন্য অপরাধ যদি জড়িত হয়ে থাকে তাহলে একই ট্রাইব্যুনালে বিচার করা যাবে, একই আদালতে বিচার করা যাবে 180। এখন প্রশ্ন হলো, একই আদালতে বিচার করা যাবে অধিকাংশ আইনে বলা আছে, যেমন মাদকদ্রব্য আইনের 50-এ বলা আছে। তবে একই আদালতে বিচার করা যাবে না সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি, 9-3 বলা আছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে। 9-3 একই আদালতে বিচার করা যাবে না, ন্যায় বিচারের স্বার্থে ভিন্ন আদালতে বিচার হবে। বিষয়টা খেয়াল করবেন সবাই। তাহলে আমরা আজকের বিবেচ্য বিষয় হচ্ছে যে এক অপরাধের সাথে অন্য অপরাধ জড়িত থাকলে একই ট্রাইব্যুনালে বিচার করা যাবে, একই আদালতে বিচার করা যাবে, যা আমরা দেখতে পাই 180। এখন আমরা দেখবো 181, ঠগ, ডাকাতের দলভুক্ত হওয়া, হেফাজত হতে পলায়ন করা অথবা ডাকাতি হওয়া। ধরেন ডাকাতি হলো লালবাগ থানাধীন কোনো এলাকার মধ্যে মালটা পাওয়া গেল, ওই ডাকাতির মালামাল পাওয়া গেল নারায়ণগঞ্জে। সেক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে পড়েছি ঘটনা শুরু এবং শেষ যে কোনো এক স্থানে হবে। তবে 181-তে স্পষ্ট বলা আছে সম্পত্তি সংক্রান্ত যে বিষয়, এক্ষেত্রে ঘটনাস্থলটা যেখানে, উৎপত্তিটা যেখানে হয়েছে ওই থানাধীন আদালতে বিচার হবে। অর্থাৎ লালবাগ থেকে চুরি হয়েছে, লালবাগ থেকে ডাকাতি হয়েছে, ঘটনার মালামাল যেখানেই পাওয়া যাক না কেন, উল্লিখিত অপরাধের বিচার লালবাগের যে আদালত সেখানেই হবে। বোঝা গেছে? এটা কোন ক্ষেত্রে? সম্পত্তি সংক্রান্ত বিষয়, চুরি, ডাকাতি, খুন, এক্ষেত্রে। এখন আমরা দেখবো ঠগ হওয়া, ডাকাতের দলভুক্ত হওয়া, চুরি হওয়া, খুন হয় বিষয়ে আমরা বলা আছে 181 দ্বারা ঘটনাস্থলে মামলা হবে। এখন আমরা দেখতে পাই খুন হলো, খুনের বিষয়ে একটা বাধ্যবাধকতা আছে। অনেক ক্ষেত্রে দেখি, আমি আবার একাধিকবার বলবো, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, কেউ ওয়ারিড হবেন না, কেউ কনসেন্ট্রেশন ব্রেক করার দরকার নেই। মনে রাখবেন যে বিষয়টা কঠিন সেটা শিখতে সহজ, কারণ আপনার কনসেন্ট্রেশন থাকবে এটা কঠিন জিনিস, বেশি বেশি রপ্ত করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাই 182, আর একটা মাত্র ধারা, এক লাইন করে ধারা, বেশি ধারা না, অতএব টেনশন নিবেন না। আবার একটু খেয়াল করি, আমরা যারা পরীক্ষা দিতে যাব, আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা নিব, খুব বেশি ওয়ারিড হব না, এত ডিটেলস আমাদের নেওয়া দরকার নাই। আমরা কেউ কিন্তু অ্যাডভোকেট হইতে যাচ্ছি না। বোঝা গেল? সো পরীক্ষার জন্য আমাদের যতটুকু আমরা ততটুকু আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখি 182 দ্বারা আমরা কি পেলাম। খুন হলো, খুন হওয়ার পর দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু খুন হয় হাত এক জায়গায় রাখে, পা এক জায়গায় রাখে, মাথা এক জায়গায় রাখে, বডি এক জায়গায় রাখে, এরকম আছে না? আলামত বিনষ্ট করার জন্য, যেন ট্রেস করতে না পারে। সেক্ষেত্রে দেখবেন ঘটনার খুন হলো, হওয়ার পর তার শরীরের 3টা অংশ, হাত পা এক জায়গায় পাওয়া গেল, বডি পাওয়া গেল ঢাকা জেলায়, মাথা পাওয়া গেল নারায়ণগঞ্জ জেলায়। তাহলে স্থান হলো 3টা। কয়টা স্থান হলো? 3টা স্থান হলো। এক্ষেত্রে ধরেন যে স্থানেই আলামতটা পাওয়া গেল, সকালবেলা উঠে যদি যেই থানা কর্তৃপক্ষই পায় না কেন, প্রথমে কিন্তু ওই থানায় একটা মামলা রুজু হবে, এটি তো স্বাভাবিক, কারণ সে তো আর জানে না যে এটার বাকি অংশ কোথায় আছে। তাহলে প্রথমে সে যে মালটা পেলো, আলামতটা পেলো, সেখানে একটা মামলা হবে, এটা তো স্বাভাবিক। এখন আমরা দেখব যখন এমন কোনো অপরাধের উদ্ভব হয়, এ বিষয়ে আমরা ইতিমধ্যে পড়েছি না, হইচই বিজ্ঞপ্তি দেওয়া, হইচই বিজ্ঞপ্তি, চাঞ্চল্যকর মামলায় হইচই বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো হইচই বিজ্ঞপ্তি দেওয়া হলো, জানা গেল যে আশেপাশের 3 থানার মধ্যে 3 জেলার মধ্যে এই মালামাল পাওয়া গেছে। সেক্ষেত্রে কি হবে? অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয়, হাত পাওয়া গেল এক জায়গায়, মাথা পাওয়া গেল এক জায়গায়, পা পাওয়া গেল এক জায়গায়, এখানে অপরাধের স্থানটা সুনির্দিষ্ট নয়, সেক্ষেত্রে কি হবে? যে কোনো এক স্থানে আদালতে উল্লিখিত অপরাধের বিচার হবে, যে কোনো একটা জায়গায়। এক্ষেত্রে আরেকটা বিষয় কি বলা আছে দেখেন তো, যে কোনো এক স্থানে যে বিচার হবে, ইতিমধ্যে তো 2-3 জায়গায় মামলা হয়েছে, সেগুলো কি হবে? সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা এফআইআর জমা হবে সুনির্দিষ্ট একটা স্থানে। অর্থাৎ ধরেন 3 স্থানে মামলা হলো, যে কোনো এক থানার মধ্যে বা তদন্তকারী কর্মকর্তার নিকট জমা হলো, তিনি সেই বিষয়টা পূর্ণাঙ্গভাবে তদন্ত করবেন। এইটাই বলা আছে 182। অর্থাৎ মামলা ঘটনাস্থল যেখানে সুনির্দিষ্ট নয়,
তিনটা জায়গায় আলামত পাওয়া গেছে, সেক্ষেত্রে মামলা 3 স্থানে হলেও বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা জায়গায় বিচার করা যাবে। সেটা হতে পারে ঢাকা জেলায়, হতে পারে নারায়ণগঞ্জ জেলায়, হতে পারে ডিএমপির মধ্যে। এইটাই বুঝাইছে। অর্থাৎ এই ধারার উদ্দেশ্য হলো এই অপরাধের বিচার নিশ্চিত করা। সেজন্য যেখানে মামলা হোক কোনো সমস্যা নাই, যেহেতু আলামত পাওয়া গেছে। তাহলে অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয়, সেক্ষেত্রে যে কোনো এক স্থানে মামলা হলো বা সে যে কোনো স্থানের যে আদালত, সেই স্থানে বিচার করা যাবে 182। তাহলে আমরা আজকে কতটা ধারা পড়লাম খেয়াল করি, আর সামনে আগাবো না, 182 পর্যন্ত থাকবো। শুধু একটু জেনে রাখেন, এক লাইন করে, একদম ছোট্ট করে। ঘটনার স্থান যেখানে, সে স্থানে আদালতে বিচার হবে 177। সরকার যদি দায়রা আদালতকে নির্দেশ দেয়, সেক্ষেত্রে দায়রা আদালত বিচার করতে পারবেন 178। ঘটনা শুরু এবং শেষ যে কোনো এক স্থানের আদালতে বিচার হবে 179। এক অপরাধের সাথে অন্য অপরাধ জড়িত থাকলে একই ট্রাইব্যুনালে বিচার করা যাবে বা একই আদালতে বিচার করা যাবে 180। খুন, ঠগ, ডাকাতি সম্পর্কিত যে মালামাল অথবা ঘটনা, সেক্ষেত্রে সুনির্দিষ্ট স্থানে ঘটনার উৎপত্তি স্থলেই বিচার হবে 181। আর সর্বশেষ আমরা 182-তে পড়লাম অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয়, সেক্ষেত্রে যদি অপরাধের স্থান সুনির্দিষ্ট না থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা স্থানের যে আদালত, সে আদালতে বিচার হবে আলামত যেখানে প্রাপ্ত হন। 182 ধারা পর্যন্ত আবারও খেয়াল করেন, ঘটনাটা যে স্থানে সংঘটিত হয়েছে সে স্থানের যে আদালত, সে আদালতে বিচার হবে 177। সরকার যদি কোনো দায়রা আদালতকে বিচারের জন্য নির্দেশ দিয়ে থাকেন, সে আদালতে বিচার হবে 178। অপরাধের শুরু অথবা শেষ স্থল যে কোনো এক স্থানেই বিচার হওয়া যাবে 179। এক অপরাধের সাথে অন্য অপরাধ জড়িত থাকলে একই ট্রাইব্যুনালে বিচার করা যাবে 180। ঠগ, ডাকাতদের দলভুক্ত হওয়া, ডাকাতি করা অথবা খুন সহ ডাকাতি, এক্ষেত্রে ঘটনাস্থল যেখানে উৎপত্তি স্থল, সেই স্থানে যে আদালত, সে আদালতে বিচার হবে 181। আর সর্বোপরি 182-তে বললাম অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয়, সেই স্থানের যে আদালত, সে আদালতে সুনির্দিষ্ট না হলে যে কয়টা স্থান রয়েছে, যে কোনো একটা স্থানের আদালতে উল্লিখিত অপরাধের বিচার হতে পারে 182 ধারায়। তাহলে এ হচ্ছে আমাদের নতুন পড়ার মধ্যে কঠিন জিনিস, যেহেতু এই ধারাগুলো আমরা ইতিমধ্যে পড়ি নাই। তথাপিও আমরা প্রতিদিন শুনতে শুনতে যেন আমাদের মেমোরিতে আল্লাহ সেভ করে দেন, আমিন। খেয়াল করি আবার, অপরাধটা যে স্থানে সংঘটিত হয়েছে, সে স্থানে যে আদালত, সে আদালতে বিচার হবে 177। সরকার যদি দায়রা আদালতকে নির্দেশ দেয়, সেক্ষেত্রে আদালত বিচার করতে পারেন 178। অপরাধের স্থান যেখানে শুরু অথবা শেষ যে কোনো এক স্থানে বিচার করা যাবে 179। এক অপরাধের সাথে অন্য অপরাধ জড়িত থাকলে একই আদালতে বিচার হবে 180। ঠগ, ডাকাতদের দলভুক্ত হওয়া, খুন সহ ডাকাতি, সম্পত্তি সংক্রান্ত বিষয় ঘটনাস্থলে শুরুর যে স্থল আলামত অন্য জায়গায় পেলেও শুরু উৎপত্তির যে স্থল, সে স্থলে মামলা হবে, সেই আদালতে বিচার হবে 181। অপরাধের স্থান যেখানে সুনির্দিষ্ট নয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই অপরাধের স্থান সুনির্দিষ্ট না হলে, অপরাধের স্থান সুনির্দিষ্ট না হলে, একাধিক স্থান হলে যে কোনো এক জায়গার আদালতে বিচার হবে 182। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।